আসসালামু আলাইকুম। আপনারা যারা পুলিশ কনস্টেবল 2025 যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, এইখানে আপনারা যারা আবেদন করবেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি কিছু ইম্পর্টেন্ট ম্যাথ ধারাবাহিকভাবে সমাধান করা শুরু করে দিয়েছি। তো যারা এখন থেকে লিখিত পরীক্ষার প্রিপারেশন নিতে যাচ্ছেন তারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখে যাবেন। তো এইখানে দেখেন আপনার জন্য একটি পাটিগণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ নিয়ে হাজির হয়েছি। তো চলেন এইটা আমরা ধারাবাহিকভাবে দেখে নেওয়ার চেষ্টা করি। তো এইখানে আমাদের প্রশ্নে বলা হয়েছে করিম ও রহিমের বেতনের অনুপাত 7:5। করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা 400 টাকা বেশি। রহিমের বেতন কত? খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ। তো চলেন আমরা ধারাবাহিকভাবে এটা কিভাবে সমাধান করতে হবে দেখে নিই। তার পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি, সেটি হচ্ছে আপনারা যারা 2025 সালে আপডেট সাজেশনটি নিতে চান তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। মাত্র 100 টাকা এই নাম্বারে সেন্ড মানি করে আপনারা কি করতে পারবেন, এই 2025 সালে আপডেট সাজেশনটি সংগ্রহ করে রাখতে পারেন, যেখানে আপনি পেয়ে যাবেন বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান সহ এইখানে বাইবারও আপনি এখানে চূড়ান্ত সাজেশন পেয়ে যাবেন। এবং বিগত সালের প্রশ্নগুলো 2005 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে এইগুলোর আপনি প্রশ্নগুলো সমাধান সহ পেয়ে যাবেন। তো যারা এই সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন এবং এই নাম্বারে বিকাশ রয়েছে, এই নাম্বারে মাত্র 100 টাকা সেন্ড মানি করে আপনি হোয়াটসঅ্যাপে নক দিলেই সাজেশনটি পেয়ে যাবেন। তো চলেন আমরা কথা না বাড়িয়ে ম্যাথটি সমাধান করার চেষ্টা করি। তো এখানে আমাদের ফার্স্টে আমাদের যা বলা রয়েছে প্রশ্নে এটা আমাদের বুঝতে হবে। তো এখানে আমাদের বলা হয়েছে করিম ও রহিমের বেতনের অনুপাত হচ্ছে 7:5। তো এখানে কার টাকা 400 টাকা বেশি? এখানে করিমের 400 টাকা বেশি রহিমের বেতনের থেকে। তো ধরেন রহিম বেতন পায় হচ্ছে 1000 টাকা আর করিম বেতন পায় 4000 টাকা, আমরা ধরলাম আর কি। তো দেখেন, না সরি, রহিম বেতন পায় ধরেন 1000 টাকা, করিম বেতন পাবে 1400 টাকা, মানে 400 টাকা বেশি পাবে, এরকম আর কি বিষয়টা। সরি। তো এখানে দেখেন রহিম 400 টাকা বেশি বেতন পাই করিমের থেকে। তো এই টাইপের ম্যাথগুলা আমরা একটা ফরম্যাটে সমাধান করতে পারি। ম্যাথ কিন্তু আপনাদের মুখস্থ করতে হয় না, কিন্তু ম্যাথের যে নিয়মগুলো রয়েছে এই নিয়মগুলো আপনাদের মুখস্থ করে রাখতে হয়। তো দেখেন এই টাইপের ম্যাথগুলো যদি আসে তাহলে আপনারা এভাবে সমাধান করতে হবে আপনাদেরকে। তো দেখেন আমরা ধরতে পারি রহিমের বেতন অনুপাত করিমের বেতন। তো আমরা ধরতে পারি রহিমের বেতন 7 ক অনুপাত করিমের বেতন 5 ক। তো এটা আমরা ধরে নিলাম। তো এখন শর্ত মতে আমরা লিখতে পারি 7 ক মাইনাস 5 ক ইকুয়াল 400 টাকা। এটা কিভাবে আসলো এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি ম্যাথের 50% বুঝে গিয়েছেন। তো দেখেন এইটা কিভাবে আসলো। তো দেখেন আমরা 7 ক এটা কার বেতন ধরেছিলাম আমরা, এটা হচ্ছে আমাদের করিমের বেতন। আর 5 ক এটা কার বেতন, এটা হচ্ছে আমাদের রহিমের বেতন। তো দেখেন এইখানে করিমের বেতনের থেকে রহিমের বেতন যদি মাইনাস করে দিই তাহলে আমরা এখানে 400 পাবো। কেন পাবো? কারণ এইখানে আমাদের প্রশ্নে বলে দেওয়া হয়েছিল যে করিমের বেতন রহিমের বেতনের থেকে 400 টাকা বেশি। তো আমরা যদি করিমের বেতন থেকে রহিমের বেতন মাইনাস করে দিই তাহলে আমরা কত পাবো? 400 পাবো। কেন? কারণ করিমের 400 টাকা বেশি বেতন পাই। তো এইটাই আমরা এখানে শর্তের মতে বা প্রশ্ন মতে লিখতে পারি। দেখেন আমরা এটা হচ্ছে আমাদের করিমের বেতন আর এটা হচ্ছে রহিমের বেতন। তো করিমের বেতন থেকে আমরা রহিমের বেতন মাইনাস করে দিলাম। মাইনাস করে দেওয়ার ফলে আমরা এখানে 400 পেলাম। কেন? কারণ আমাদের এখানে করিমের বেতন 400 টাকা বেশি। তো এই জন্য আমরা এটা লিখতে পারি। তারপর এখানে দেখেন এখানে রয়েছে 7 ক। তো 7 ক সামনে কি কোনো চিহ্ন না থাকা মানে এটা হচ্ছে প্লাস। তো 7 ক হচ্ছে প্লাস অবস্থায় এখানে রয়েছে। আর এখানে 5 ক এটা কি মাইনাস অবস্থায় রয়েছে। তো 7 ক থেকে যদি 5 ক চলে যায় তাহলে এখানে কত থাকবে? 2 ক থাকবে। তো আমরা এখানে এই কাজগুলো কেন করতেছি? আমরা এখানে ক এর মান বাহির করব। যদি ক এর মান বাহির করতে পারি তাহলে আমরা এখানে দেখেন আমরা যে এখানে করিমের বেতন 5 ক ধরেছিলাম আর সরি করিমের বেতন 7 ক ধরেছিলাম আর রহিমের বেতন 5 ক ধরেছিলাম। এখানে আমরা যদি ক এর মানটা বসিয়ে দিতে পারি তাহলে আমরা এখানে তাদের বেতনটা পেয়ে যাব। তো এখানে সাথে সাথে ক এর কি সম্পর্ক, 5 এর সাথে ক এর কি সম্পর্ক এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। দেখেন কোনো চিহ্ন যদি না দেওয়া থাকে একটার সাথে আরেকটা যে সম্পর্ক হবে সেটা হচ্ছে গুণ সম্পর্ক। তো দেখেন এখানে 7 ক এখানে কোনো চিহ্ন নেই মানে হচ্ছে সাথে সাথে ক এর গুণ সম্পর্ক। এখানে 5 এর সাথে ক এর কোনো চিহ্ন নেই, এটার মানে হচ্ছে এখানে 5 এর সাথে ক এর গুণ সম্পর্ক। তো এটা পরবর্তীতে কাজে লাগবে, তো এটা একটু জেনে রাখেন। তো আমরা এখানে কি করলাম? আমরা এখানে ক এর মান বাহির করার জন্য এই কাজগুলা করে যাচ্ছি। তো দেখেন আমরা এখানে কি করলাম?
আমরা 7 ক থেকে 5 ক মাইনাস করে দিলে আমরা এখানে 2 ক পাবো। তো এখন আমরা জাস্ট কয়ের মান বাহির করব। তো আমরা যার মান বাহির করব তা শুধু বাম পাশে রেখে সব কিছু ধারাবাহিকভাবে আমরা ডান পাশে নিয়ে যাব। তো দেখেন এখানে আমাদের কয়ের মান বাহির করার ক্ষেত্রে এখানে 2 রয়েছে, তো 2 কে আমরা ডান পাশে নিয়ে যাব। তো এখানে দেখেন আমি কি বলেছিলাম যে যদি কোনো চিহ্ন না দেওয়া থাকে তাহলে এটা কি সম্পর্ক, একটার সাথে আর একটা গুণ সম্পর্ক। তো আমরা কি জানি গুণ যদি সমানে ওই পারে যায় তাহলে এটা কি হয়ে যাবে, ভাগ সম্পর্ক হয়ে যাবে। তো এই চার্টটি আমি দিয়েছিলাম এর পূর্বে যে ক্লাসগুলো নিয়েছিলাম, তো আবারও আমি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। এই পারে যদি কি থাকে, গুণ সম্পর্ক থাকে, ওই পারে গিয়ে এটা ভাগ সম্পর্ক হয়ে যাবে। তো দেখেন এই কয়ের সাথে দুইয়ের কি সম্পর্ক ছিল, গুণ সম্পর্ক ছিল। তো এইটা এই দুইটা এই পারে এসে এটা ভাগ সম্পর্ক হয়ে গিয়েছে। তো এই নিয়মগুলো একটু মুখস্থ করে নেবেন। তো সমানে এই পারে যদি গুণ অবস্থায় থাকে ওই পারে এসে এটা ভাগ অবস্থায় হয়ে যাবে। তো দেখেন এই পারে 2 এসে এই পারে 400-র সাথে ভাগ সম্পর্ক হয়ে গিয়েছে। তো আমরা এখন যদি 2 দিয়ে 400-কে ভাগ করি তাহলে কত পাবো, আমরা 200 পাবো। তো আমরা এখানে কয়ের মান পেয়ে গেলাম। তো আমাদের কয়ের মান কত, 200। তো এখন যদি আমরা এখানে কয়ের মানটা বসিয়ে দিই তাহলে আমরা তাদের বেতন পেয়ে যাব। তো আমাদের এখানে কার বেতন বাহির করার কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে রহিমের বেতন কত এটা বাহির করতে হবে। তো আমরা জাস্ট রহিমের যে বেতনটা আমরা ধরে নিয়েছিলাম এটার মধ্যে কয়ের মানটা বসিয়ে দিব। তো রহিমের বেতন কত ছিল, করিমের বেতন ছিল 7 ক আর রহিমের বেতন ছিল 5 ক। তো আমরা এখানে কি করলাম, এখানে আমরা রহিমের বেতনটা লিখলাম। রহিমের বেতন আমরা কত ধরেছিলাম, 5 ক। তো 5 ক লেখার পর আমরা এখানে কি করলাম, জাস্ট কয়ের মানটা বসিয়ে দিলাম। তো এখানে 5 দিয়ে যদি আমরা 200-কে গুণ করি তাহলে কত পাবো, 1000 পাবো। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার 1000। এটা কার বেতন, রহিমের বেতন। তো আমরা যদি এখন করিমের বেতন বাহির করতে চাই তাহলে কি করব, আমরা 7 ক লেখার পর কয়ের মানটা বসিয়ে দিয়ে সাথে সাথে কয়ের মানটা গুণ করে দিব। তো এটা তো আমাদের চাওয়া হয় নাই, আমাদের চাওয়া হয়েছিল জাস্ট রহিমের বেতন কত এটা বাহির করার জন্য। তো এখানে দেখেন রহিমের বেতন কত, 1000 টাকা। তো আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন। এরকম ম্যাথগুলো যদি পেতে চান, ইম্পর্টেন্ট ম্যাথগুলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা।